ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। দেশের মানুষ যে না আছে অস্ত্র মস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, শেষ পর্যন্ত কি তাহলে ভারত বাংলাদেশের যুদ্ধ লেগেই গেল? শনিবার বেলা 10টা-11টা নাগাদ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায় যা ঘটল, যেভাবে দুদেশের মানুষ একেবারে সীমান্তে দাঁড়িয়ে মুখোমুখি হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করলো, তাতে মনে হলো যেন ভারত বাংলাদেশের যুদ্ধ লেগেই গেল। খণ্ডযুদ্ধ এক প্রকার প্রায় হয়েই গেল। ঘটনা যেটা হলো যে এদিন চাপাই নবাবগঞ্জ এলাকায় বিএসএফ যথারীতি কাঁটাতারের বেড়া দিচ্ছিল। আর সেই কাঁটাতারের বেড়া দিতে গিয়ে যেসব জমি অবৈধভাবে বাংলাদেশিরা দখল করে, মানে জবরদখল করে চাষাবাদ করছিল, সেই সব জমি খালি করে বিএসএফ কাঁটাতার লাগাতেই যথারীতি বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা শুরু হয়। আর সেই উত্তেজনার ফলে বাংলাদেশের সীমান্তের গ্রামবাসীরা একত্র হয়ে একাট্টা হয়ে বিএসএফের বিরুদ্ধে গালাগাল দিতে শুরু করে, যার পাল্টা কিন্তু ভারতের সীমান্তে থাকা গ্রামবাসীরাও বিএসএফের হয়ে লড়াইয়ে নেমে পড়ে। আর এই যে ভারতের সীমান্তের গ্রামবাসীদের একাট্টা হয়ে বিএসএফের পাশে দাঁড়ানো, সেই নিয়েই শুরু হয়ে যায় দু দেশের মধ্যে উত্তেজনা। দুই দেশের সীমান্তে থাকা মানুষেরা একে অপরকে লক্ষ্য করে ছুটতে শুরু করে ঢিল, ইট, পাটকেল। সেই সঙ্গে যেটা দেখা যায় যে বাংলাদেশিরা রীতিমতো হাতে করে লাঠি, সোটা, কাস্তে সমস্ত কিছু হাতিয়ার নিয়ে সীমান্তে হাজির হয়ে যায়। এবং শুধু তাই নয়, বাংলাদেশি গ্রামবাসীরা কয়েকজন তো রীতিমতো যুদ্ধেরও ডাক দিয়ে বসেন, এই বলে যে যা আছে নিয়ে আসো, ভারতকে আক্রমণ করতে হবে। কেন ভারতকে আক্রমণ করতে হবে? কেননা বিএসএফ কাঁটাতার দিতে গিয়ে বেশ কিছু ফসল নষ্ট করেছে, এমনকি বিজেপির এক সদস্যের নাকি আঙুলও বিএসএফ ভেঙে দিয়েছে। আর সেই কারণেই বাংলাদেশিরা রীতিমতো হাতে লাঠি, সোটা, কাস্তে নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলে। যদিও বিজেপি বেশ বুঝতে পারে যে এই ব্যাপারটা, এই উত্তেজনা যদি লাগাতার বাড়তে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে। কেননা এরই মধ্যে বিএসএফ এর তরফ থেকে কিন্তু বাংলাদেশের সীমান্তে কঠোর পদক্ষেপ করা হয়েছে। যেসব বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেছে, যারা বিএসএফ এর সতর্ক বার্তায় কান দেননি, তাদের কিন্তু আটকাতে বিএসএফ গুলিও চালিয়েছে। আর যা নিয়ে কিন্তু বাংলাদেশ কেঁদে কেটেও আজ পর্যন্ত কিছু করতে পারেনি। আর তার ফলেই কিন্তু এদিন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। সেই সঙ্গে উত্তেজিত বাংলাদেশিদেরও কিন্তু সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। আর এই যে এদিনের দুদেশের জনতার মধ্যে খণ্ডযুদ্ধ, সেই খণ্ডযুদ্ধে ঠিক কি ঘটল বন্ধুরা দেখুন। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না।
চাচা বললো কি ইন্ডিয়া আর চাইনা লেগে গেছে ইন্ডিয়ার ঘি। আমি করছি তাহলে তো বাচ্চাদের আমার দেশের কাজে কিন্তু আমার যে বিএনপি আমল এটাতে কাজে লাগে। আমার দেশ যদি রক্ষা করতে হবে আমার দেশে এটি দেখছি তো ওরা কিন্তু টিএসএল বোম গুলি কিন্তু বিজেপিতে সব কিছু চালাচ্ছে, বিএসএফ ইটকুল টিএসএল সবই চালাচ্ছে। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে, গাইতে লেগেছে, মানে 1 ইঞ্চির খন্ডে লেগে আছে। বরের বাগানে মেলে গেলে গাছ কেটে ফেলে দিয়েছে, একজনের এটা একটা চোপ দিয়েছে, একজনের এটা একটা চোপ দিয়েছে, আমি সারা সাথে এটি পেটে দিয়েছি। অনেক কোচে সব কিছু কেটে ফেলে দিয়েছে। বইয়ের বাগান দেখেন আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে, একটা চাচার বইয়ের বাগান আছে, মানে সব বিশ্বাস করে দিয়েছে। এখন কি করবো, আর কে চালাতে আমরা থাকতে পারছি না। খুব আমরা তো আপনি ভিডিওটা ছাড়েন জেনে দেশের মানুষ জেনে আছে অস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন, জেনে আমার দেশের মাটি জেনে ওরা জেনে না নিতে পারে, জেনে ভারতের ইন্ডিয়া চায়না সব কিছু দখল করে নিচ্ছে। সীমান্তে ইন্ডিয়ার জনগণ এবং বাংলাদেশের জনগণ এখন উত্তেজনা, তারা তাদের বোম মারছে এবং গ্যাস ছাড়ছে আর কি। আর বাংলাদেশের লোক লাঠি হাইসা নিয়ে আছে, বিডিআরকে সহযোগিতা করছে, চরম উত্তেজনা। আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারবো না, ভারতকে আমরা দেবো না, 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না, কখনো ছাড়বো না, ইনশাআল্লাহ। এখন আমাদের বিজেপি আমাদের বাংলাদেশের লোকজনকে নিয়ে যাচ্ছে। গোহাটা মারা দিলে একবারে এখানে একটাও পাবে না।